बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद। রায়গঞ্জে যখন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়ে তৃণমূল শিবিরে বড়সড় ভাঙন দেখা গেল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রথম নয়, বারবার প্রকাশ্যে এসেছে। আর সেই গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতে যখন দলের সমস্ত নেতা ও প্রার্থীদের নিয়ে পদযাত্রায় ব্যস্ত মুখ্যমন্ত্রী, অন্যদিকে তৃণমূল জেলা প্রাক্তন সভাপতি কবিতা বর্মন, প্রফুল্ল বর্মন, মৌসুমী রায়চৌধুরী যোগদান করলেন বিজেপিতে। এদিন সকালে উত্তর দিনাজপুর জেলার বিজেপি জেলা কার্যালয়ে লোকসভা প্রার্থী কার্তিক পাল সহ বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। কবিতা বর্মনের বিরুদ্ধে যখন সাদা খাতায় চাকরি পাওয়ার অভিযোগ তুলেছে একাধিক দল, সেই তিনি দলের পথ খুঁয়ে এবার বিজেপিতে। আজকে বিজেপিতে যোগদান কেন? ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি যেভাবে আমাদের রাষ্ট্রে দেশের উন্নয়নে যেভাবে তিনি কাজ করছেন বা সামিল হয়েছেন, তার উন্নয়নকে দেখেই আমরা তার উন্নয়ন যজ্ঞে সামিল হয়েছি এবং আমরা তার সৈনিক হিসেবে পরবর্তীতে আমরা কাজ করতে চাই। কি কারণে যোগ দিলেন? তো নরেন্দ্র মোদী উন্নয়ন সেটার কারণে অন্য কোনো কারণ আছে? ভালো লেগেছে। আমরা দলের সঙ্গে কোনো মতবিরোধ চলছিল তৃণমূলের সঙ্গে? না, সেরকম কোনো আপনাকে তো টিকিট তো দেওয়া হয়নি এবার। তাতে আমার কোনো ছবি নেই। তৃণমূলের প্রতি কি বিতশ্রদ্ধ হয়েছিলেন? না না, আজকে তৃণমূল সুপ্রিমো খোদ রায়গঞ্জে আছে। আপনার বিরুদ্ধে যে একাধিক অভিযোগ ছিল, এর আগে বিভিন্ন অভিযোগ ছিল, সেগুলো কি সামাল দিতে পারবেন বিজেপিতে এসে? বিজেপির তরফে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছিল একটা সময় আপনার বিরুদ্ধে। বিজেপি অভিযোগ তুলেছিল, কি বলবেন? সেটা দেখি আমি। হঠাৎ করে বিজেপিতে কেন? নরেন্দ্র মোদীর উন্নয়নের স্বার্থে রাষ্ট্রের যে উন্নয়ন করতেছে এদিকে লক্ষ্য রেখে এবং তৃণমূলের যে ভরাডুবি, তৃণমূলের যে দুর্নীতি বিভিন্ন রকমের চলছে, সংবাদ মিডিয়া থেকে শুরু করে সিডি ইডি হানা, এইগুলো ব্যাপার মানুষ যে বিতস্ত হচ্ছে, সেই সমস্ত কারণের দিক থেকে মানুষের কাজের স্বার্থে এবং জনগণের যে উন্নয়ন হবে সেই দিক থেকে তাকে আমরা আজকে আমি বিজয় দাস, সুন্দর মাস্টার এবং কবিতা বর্মন সহ আমরা বিজেপিতে যোগদান করলাম। মানুষের बीजेपी जिंदाबाद